একসময় ইউরোপের আকাশকে নিরাপদ বলে মনে করা হতো। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহ, ধোঁয়া আর আগুন যেন তাদের থেকে হাজার মাইল দূরে। কিন্তু সেই ধারণা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। ঝড়ের কেন্দ্রবিন্দু থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের হিসাব এখন আর কোনো গাণিতিক তত্ত্ব নয়, বরং এটি হয়ে উঠেছে ইউরোপের প্রতিরক্ষা বিশ্লেষকদের জন্য এক ভীতিপ্রদ বাস্তবতা। ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ইউরোপের নিরাপত্তা মানচিত্রে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। মাত্র কয়েক বছর আগেও ইউরোপের রাজধানীগুলোতে ইরানের হাত থেকে নিরাপদ বলে মনে করা হতো, কিন্তু পরিসংখ্যান এখন ভিন্ন কথা বলছে। চলতি বছরের ২রা মার্চে প্রকাশিত এক ভয়াবহ বিশ্লেষণে প্রতিরক্ষা বিষয়ক একটি প্ল্যাটফর্ম ডিফেন্স এক্সপ্রেস সতর্ক করে জানিয়েছে যে ইরানের কিছু মাধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে ইউরোপের বিভিন্ন রাজধানী পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি কোনো সাধারণ সতর্কতা নয়, এটি একটি ভূরাজনৈতিক বাস্তবতা যা ইউরোপীয় নেতাদের ঘুম থেকে জাগিয়ে তুলেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধে ৭৭০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯০০-এর বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যানে বোঝাচ্ছে ইরানের হাতে অস্ত্রের ভান্ডার কতটা বিশাল এবং তারা সেগুলো ব্যবহারে কতটা সক্ষম। বিশেষ করে উদ্বেগ বাড়ছে সেই সব ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে যাদের মধ্যে রয়েছে খোররামশাহর, সেজিল, গাদর এবং এমাদ মডেল। এগুলোর কার্যকর পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার। একটি ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার পাল্লা মানে কি? এটি মানে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হলে ২০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসব দেশ রয়েছে সবই তার আওতায় চলে আসবে। এর মধ্যে রয়েছে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মলদোভা। ভৌগোলিকভাবে ইউরোপের দক্ষিণ পূর্ব অংশ এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। কিন্তু আতঙ্কের খেয়াল তখনই শেষ হয় না যখন আমরা জানি ৩০০০ কিলোমিটার পাল্লা কার্যকর হলে জার্মানির রাজধানী বার্লিন ও ইতালির রাজধানী রোমও সম্ভাব্য ঝুঁকির আওতায় আসতে পারে। বার্লিনের ব্রান্ডেনবার্গ গেট বা রোমের কলোসিয়ামের মহাকাশীয় গম্বুদ্বার, এই ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্য এখন কি তৈরি হওয়া ধ্বংসাত্মক অস্ত্রের সামনে নিরাপদ? খোররামশাহর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন এর ওয়ারহেড বা বোমার অংশ প্রায় ১৮০০ কিলোগ্রাম পর্যন্ত বহন করতে পারে। ১ টন ও ৮০০ কেজি ওজনের একটি বিস্ফোরক, তাকে কল্পনা করুন, যা শহরের একটি বড় অট্টালিকায় আঘাত হলে তা মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। এটি এমন এক ধ্বংসলীলা যা যে কোনো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। আর এটি এখন ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকদের স্বপ্নে ভীতির ছায়া ফেলছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে সোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুদ্ধবিমানদের ভাষায় একে বলা হয় শহর হত্যা বা দেশ ধ্বংসকারী অস্ত্র, যার পাল্লা থেকে ৩০০০ কিলোমিটার বলে ধারণা করা হয়। এর মানে হলো ইরান যদি ইচ্ছা করে তবে পশ্চিম ইউরোপের যে কোনো শহরকেই তাদের লক্ষ্যবস্তু করতে পারে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, দীর্ঘপাল্লার ড্রোন কর্মসূচিও তেহরানের সামরিক কৌশলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আবির্ভূত হয়েছে। শাহেদ 136 ড্রোন প্রায় ২৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। আরস-2 জেট চালিত কারার ড্রোনের পাল্লা ১০০০ থেকে ১৬০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ড্রোনগুলো ছোট, দ্রুত এবং শনাক্ত করা কঠিন। এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এরই মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এক সাম্প্রতিক ঘটনা ইউরোপকে বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে। ইরানের একটি ড্রোন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সাইপ্রাসের আক্রতি ঘাঁটিতে আঘাত হানায়। ছোট আকারের একটি মানবহীন বিমান রানওয়েতে আঘাত করলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না হলেও এটি ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য একটি বড় সতর্কবার্তা হিসাবে গণ্য হয়েছে। এই ঘটনার পর ঘাঁটিতে অবস্থানরত প্রায় ২০০০ সামরিক সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি প্রমাণ করে দিয়েছে যে হুমকি কাগজে কলমে নেই, তা আকাশে ঘুরেও বেড়াতে পারে। তবে সম্ভাব্য হুমকির পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতাও উল্লেখযোগ্য। ইউরোপ নীরবে বসে থাকেনি, তারা তাদের প্রতিরক্ষা বলয় মজবুত করেছে। রোমানিয়া যুক্তরাষ্ট্রের এজিএস স্থাপনা SM-3 ইন্টারসেপ্টর ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষম। এটি একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি যা আকাশ থেকে শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। একই সাথে ভূমধ্যসাগরে অবস্থানরত আর্লি বার্গস শ্রেণীর মার্কিন ডেস্ট্রয়ারগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যুদ্ধজাহাজ ২৪ ঘন্টায় রাডার নজরদারি রাখে যাতে কোনো অপ্রত্যাশিত হামলা তাদের আস্তানায় আঘাত করতে না পারে। জার্মানিও পিছিয়ে নেই। ২০২৫ সালের শেষ দিকে জার্মানি ইসরায়েলি অ্যারো-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে চালু করেছে, যা উচ্চস্তরে ব্যালিস্টিক হুমকি মোকাবেলায় তৈরি। এই ব্যবস্থা মূলত বায়ুমণ্ডলের বাইরে মিসাইল ধ্বংস করতে সক্ষম। ইউরোপের এইসব প্রস্তুতি দেখে মনে হতে পারে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, প্রস্তুতি কি আক্রমণ রোধ করতে পারবে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইউরোপ লক্ষ্য করে কোনো হামলা চালাতে হলে ইরানকে ইরাক, সিরিয়া, জর্ডান অথবা তুরস্কের আকাশসীমা অতিক্রম করতে হবে। এসব অঞ্চলে
আন্তর্জাতিক জোটের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ন্যাটো জোটের বিমান এবং রাডারগুলো খুদে চেক করছে সবকিছু। ফলে সরাসরি আঘাত হানা সহজ হবে না। কিন্তু যুদ্ধ এমন এক খেলা যেখানে সহজ পথ খুঁজে বের করা হয়। ইরান হয়তো ড্রোন বা ক্রুজ মিসাইলের বদলে অন্য কৌশল ব্যবহার করতে পারে, অথবা তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্ত দিক থেকে একসাথে হামলা চালাতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল আঞ্চলিক নয়, কৌশলগত দৃষ্টিকোণ থেকেও এটি বৈশ্বিক সমীকরণে এটি একটি ডিসিসিভ মোমেন্ট বা নির্ণায়ক মুহূর্ত, যখন ইউরোপকে বুঝতে হয়েছে যে তারা আর পরোক্ষ প্রতিকূল নয়। যদিও প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব অভিযানের মধ্যে পার্থক্য রয়েছে, তবুও সম্ভাব্য পাল্লা ও ওয়ারহেডের ক্ষমতা ইউরোপীয় নীতি নির্ধারকদের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। কারণ যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হলো অপ্রত্যাশা। যখন শত্রু জানে না আপনি কখন কোথা থেকে আঘাত করবেন, তখন তারা সবসময় সতর্ক থাকে। ইউরোপের সাধারণ মানুষের জীবনেও এই উত্তেজনা ভর করেছে। প্যারিসের ক্যাফেতে বসে কফি খাওয়া একজন মানুষ ভাবতে পারেন যে আকাশে কোনো মিসাইল ধেয়ে আসছে কিনা। পর্যটক বাজারের ব্যস্ত ব্যবসায়ীরা অনিশ্চিতভাবে কাজ করতে পারছেন না। এই মানসিক চাপ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও যুদ্ধের একটি অংশ। ইরান তাদের এই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইউরোপের উপরও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে। তারা বুঝিয়ে দিতে চায় ইউরোপ যদি ইসরায়েল ও আমেরিকাকে সমর্থন করে তবে তাদেরও এর মূল্য দিতে হবে। বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, তারা মনে করেন এই ক্ষেপণাস্ত্রগুলো কতটা সত্যি যুদ্ধের ময়দানে ব্যবহার করা হবে। ইরান কি সত্যি বার্লিন বা রোমের মতো শহরগুলোতে আঘাত হানার ঝুঁকি নিতে পারবে, নাকি এটি শুধু এক প্রতিরোধ বা ডিটারেন্স? এই প্রশ্নের উত্তর সময় কারো নয়, কিন্তু সম্ভাবনার অস্তিত্বই সবচেয়ে বড় ভয়। ইতিহাস সাক্ষ্য দেয় যুদ্ধ সবসময় নিজের নিয়ন্ত্রণ ছাড়িয়ে দেয়। যখন একটি দেশ অস্ত্রের এমন শক্তি অর্জন করে তখন তারা সেটি ব্যবহার করার প্রলোভনে পা বাড়ায়। ইউরোপ এমন একটা টানটানের মুখে দাঁড়িয়ে আছে। তারা কূটনীতির পাশাপাশি সামরিক দিক থেকে নিজেদের শক্ত বৃদ্ধি করেছে। ন্যাটো জোটের মধ্যে সমন্বয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। তথ্য বিনিময়, তথ্য খোঁজা হচ্ছে। সাইবার স্পেস বা স্যাটেলাইট ইমেজ এখন ইরানের প্রতিটি নরর কাটছে। এটি এক নীরব যুদ্ধ যা দৃশ্যমান না হলেও সবাই তার গভীরে অনুভব করছে। শেষ পর্যন্ত ইউরোপের আকাশ এখন আর নিরাপদ নয়। ঝড়ের কেন্দ্রবিন্দু থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো প্রমাণ করে যে দূরত্ব এখন কোনো সুরক্ষা নয়। বিশ্ব এখন এক অনিশ্চিত সময়ে প্রবেশ করেছে, এবং এই যে সময় সবচেয়ে বেশি প্রস্তুত সেটিকে বেঁচে থাকা সবচেয়ে কঠিন। ইউরোপকে এখন নতুন কৌশল ও দূরদর্শন নিয়ে প্রয়োগ করতে হবে, কারণ শত্রু এখন দরজার সামনে নয়, বরং আকাশে।